হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকেও প্রচুর সবজি হারভেস্ট করেছি। কি কি খাবার কোন কোন গাছে দিই সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব, যে এত পরিমাণে সবজি রোজ হারভেস্ট করছি। তো এই খাবারগুলো আপনারা মাঝে মাঝেই চেঞ্জ করে করে দিতে থাকুন, তার ফলে দেখবেন সবজি তুলে শেষ করতে পারবেন না। তো শীতের টমেটো এখনও তোলা চলছে, আরও এগুলো আর একটু পাকলে তারপরে তুলব। আর এইদিকে দেখুন ঝিঙের গুলো কত সুন্দর হয়ে গেছে। আর এখানেও আঙুর গাছের মাচায়ও একটা খুব সুন্দর ঝিঙে, আর এই দেখুন কলার মোচাটা অলরেডি বেরিয়ে গেছে। তো চলুন একটা ঝিঙে এখান থেকে তুলে নিই। বেডের মধ্যে যে ঝিঙে গাছগুলো ছিল দেখুন কত সুন্দর একদম সতেজ ঝিঙেগুলো হয়েছে। আর আঙুরের মাচা থেকে একটা তুলে নিলাম। এখানে শশা গাছটা শেষের পথে, তাও কিন্তু 2-4টা করে শশা দিয়েই যাচ্ছে। তো শশাটা তুলে নিলাম, বেগুনটা তুলে নেব, এই শশাটা আবার পরে তুলব। আরও কিছু পিভিসি পাইপের মধ্যে টমেটো রয়েছে, কুমড়ো ফুল তুলে নিলাম। আর এই সামনে একটা বিশাল বড় সাইজের করলা হয়ে আছে, এটা কিন্তু চোখেই পড়েনি। তো ভেতরের দিকে দেখুন আরও একটা বেশ বড় করলা, ড্রাগন গাছের ভেতর থেকে তুলতে একটু অসুবিধে, কিন্তু যাই হোক সেটাও তুলে নিলাম। আর লাউটা আর একটু বড় হলে তুলব, লাউটা এখন কচি আছে। তো মোটামুটি এইগুলো তুলে নিয়েছি। আর এই যে চাল কুমড়ো গাছ, চিচিঙ্গা গাছ দেখুন পুরো মাচা ভরে গেছে। আর এই যে এখানেও কলা গাছে যে মোচাটা নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে ফুলগুলো ফুটতে পারে বা পলিনেশন হয়। আর দেখুন পুরো জঙ্গল হয়ে আছে। এখানে টবের মধ্যেও বেশ কিছু গাজর রয়েছে। ফুল গাছ লাগানো যে 10 ইঞ্চির টবগুলো হয়, তার মধ্যেও কিছু গাজরের বীজ ছড়িয়েছিলাম। দেখুন সেখানেও বেশ কতগুলো কিন্তু গাজর তোলার মতো হয়ে গেছে। তো যেহেতু প্রায় কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মাটির মধ্যে গাজরগুলো যাতে না নষ্ট হয়, সেই জন্য যেগুলো একটু বড় মোটামুটি তোলার মতো হয়েছে সেগুলো কিছু গাজর তুলে নেব। আরও বেশ কিছু গাজর কিন্তু এখনও থাকবে পুরো মে মাস পর্যন্ত। আশা করছি গাজর এখান থেকে ধীরে ধীরে পেতে থাকবো। তো বেশ কয়েকটা গাজর কিন্তু এই 10 ইঞ্চি টব থেকে তুলে নিলাম। আর যেগুলো একটু ছোট ছোট আছে সেগুলো রেখে দেবো। তো দেখুন কি সুন্দর গাজর এখান থেকে পেয়ে গেলাম। ছোট্ট ছোট টবের মধ্যেও সুন্দর গাজর চাষ করা যায়। আর ক্রেটেরে তো অনেক বড় বড় গাজর তুলেছিলাম, এইগুলো একটু ছোট আছে, তো এইগুলো পরে তুলবো, থাক। আর খাওয়ার দিয়ে দেবো, তার ফলে এগুলো বেশ একটু পুষ্টি হবে, তখন এগুলো তুলে নেব। তো গাজরগুলো তুলে নিয়েছি, চলুন এগুলো একটু ধুয়ে নিই। পদ্মর যে গামলা রয়েছে সেই গামলার মধ্যে গাজরগুলোকে ধুয়ে নিই ভালো করে। দেখুন মাটিগুলো একদম ঝুরঝুরে, খুব একটা কাদামাটি লেগে নেই। আর এখানে কত বড় সাইজের ঝিঙেটা দেখুন। তো এটা আরও অনেকটা মোটা হবে, তো তারপর তুলবো, সেই জন্য এগুলো থাক, এটা এখন আপাতত তুলবো না। আর দেখুন পদ্ম ফুলটা দেখুন কি সুন্দর, কুড়িটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। আর এখানে বেডের মধ্যে তো প্রচুর গাজর গাছ ছিল, সেগুলো কিছুটা তুলে বরবটি গাছ বসিয়ে দিয়েছি, সে গাছগুলো সুন্দরভাবে বেরিয়ে গেছে। কিছু গাজর এখান থেকেও তুলে নেব। তো আগে এই গাজরগুলো এখানে ঝুড়ির মধ্যে থাক। তারপরে এখানে চেরি টমেটো কয়েকটা রয়েছে। আর চলুন ওখানে গিয়ে বেডের মধ্যে গাজরগুলো তুলে নিই। আর এখানে যে কুমড়ো গাছটা রয়েছে, শিম গাছেও কিন্তু ফুল আসছে, ছোট ছোট ফলও আসছে, কিন্তু প্রচুর পরিমাণে লেদা পোকা হয়েছে। তো কোনো কীটনাশকই আপাতত স্প্রে করছি না, সব এগুলোকে ফেলে দিচ্ছি, কোনো কিছু সাজে ফেলে দিয়ে মেরে দিচ্ছি। আর এখানে দেখুন কত পরিমাণে পাকা লঙ্কা হয়ে আছে। কাঁচা লঙ্কা তো প্রচুর হয়েছে, রোজ তুলে নিয়ে যাচ্ছি, রোদে শুকনো করা চলছে এবং রান্নার কাজেও লাগছে। আর ভাবছি কিছুটা চিলি সস বানিয়ে রাখবো। টমেটো সস তো বানিয়ে রেখেছি বাগানের, যেহেতু প্রচুর পরিমাণে লঙ্কা পাকছে, এত লঙ্কা শুকনো করতে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, রোদ তো সব দিন সমান দিচ্ছে না, তো ভাবছি কিছুটা চিলি সস বানিয়ে নেব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই, কীভাবে চিলি সস বানানো হয়। আর এই দেখুন এখানেও কয়েকটা করলা হয়ে আছে। এই যে অ্যাপেল কুল গাছগুলো রয়েছে, ডালে ডালে প্রচুর লেদা পোকা হয়েছে, তো যতটা পারছি ঝেড়ে ফেলে দিচ্ছি, দেখা যাক কোনো কীটনাশক দেওয়া যায় কি না। আর এখানে বেশ কয়েকটা চিকু বা সবেদাও কিন্তু তোলার মতো হয়ে গেছে। একটা তুলে নিয়ে গেছিলাম বাড়িতে, রাখার সাথে সাথেই কিন্তু পেকে গেছে। তো দুটো তোলার মতো দেখতে পাচ্ছি। রাতের বেলা তো ভাম আসে, কন্টিনিউ খেয়ে যাচ্ছে, তো আমি দেখতে পাওয়ার আগে ওরাই কিন্তু দেখতে পেয়ে যাচ্ছে কোনটা খাওয়ার মতো বা পাকার মতো হয়ে গেছে।
তো আপাতত দুটো চিকু তোলার মতো দেখতে পেলাম, তুলে নিলাম। এখন যেগুলো রয়েছে বেশ ছোট, লেবুগুলোও ছোট, ডালিমও রয়েছে, এগুলো কিন্তু এখনও পাকেনি। এখানে রয়েছে পাট শাক, আর এই যে দুটো ডালিম এখানে রয়েছে। আর বেগুন গাছ, এটা হচ্ছে সাদা বেশ লম্বা বড় সাইজের যে বেগুনটা হয় সেটা। আর এখানেও বেশ কিছুটা গাজর গাছ রয়েছে, সাথে লঙ্কা গাছ। এইখানে দেখুন, চলুন বেডের মধ্যে থেকে কয়েকটা একটু বড় সাইজ হবে এরকম দেখে কিছুটা গাজর তুলে নিচ্ছি। তাও কিন্তু কয়েকটা থাকবে এখনও ছোট গাছ, তো থাক এক সাইডে। এক সাইডে তো বরবটি গাছ বসিয়ে দিয়েছি, যখন সবগুলো হারভেস্ট করা হয়ে যাবে তখন কিছু না কিছু একটা সবজি এই সাইডটাতেও বসিয়ে দেব। কেননা সবে তো গরম শুরু, এরপর বর্ষার সবজি রয়েছে। তো বর্ষার সবজি অলরেডি আমার সবই লাগানো হয়ে গেছে, সেগুলো ফলছে। তো চলুন ধীরে ধীরে যা পাবো সেগুলো বসিয়ে দেবো জায়গা ফাঁকা পেলে। তো আপাতত শীতের টমেটো, ক্যাপসিকাম, গাজর এখনও খাওয়া চলছে। কয়েকটা বাঁধাকপিও কিন্তু ছোট্ট ছোট্ট, কিন্তু এখনও ছাদ বাগানে রয়েছে। তো দেখুন এইখান থেকে বেশ অনেকগুলোই কিন্তু গাজর পেয়ে গেলাম। তো চলুন এই গাজরগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিই। তো কী এমন খাবার দিই যার ফলে এইভাবে রোজ হারভেস্ট করছি, তাতেও কিন্তু শেষ হচ্ছে না। কখনো শর্টস ভিডিও, কখনো লং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে রোজই শেয়ার করছি। আর গতকালে একটু ব্যস্ততার জন্য হারভেস্ট করা হয়নি, কিন্তু মোটামুটি রোজই আমি কিন্তু কিছু না কিছু সবজি হারভেস্ট করছি। তো দেখুন এগুলো পদ্মর গামলার মধ্যে ধুয়ে নিলাম। দেখুন কত সুন্দর তরতাজা গাজরগুলো বাগানের। তো দেখুন বেশ অনেকগুলো গাজর কিন্তু পেয়ে গেছি। দেখুন পুরো এক ঝুড়ি কিন্তু সবজি হয়ে গেল। সবজি, ফল, সবেদা, শশা রয়েছে। আর সাদা জামগুলো দেখুন কত পরিমাণে সাদা জাম কিন্তু ধরেছে। আর এই যে অ্যাপেল কুল গাছে প্রচুর লেদা পোকা হয়েছে, এগুলো সব মারতে হবে, না হলে কিন্তু এগুলো সব পাতার সাথে সাথে ফলও খেয়ে যাচ্ছে, অ্যাপেল কুল, জাম। তো এগুলোকেও সব ওষুধ স্প্রে করে দেব। আপাতত দেখুন এক ঝুড়ি কিন্তু সবজি তুলে নিয়েছি। তো গাজরের গাছগুলোকে ছেটে পরিষ্কার করে দিই, আর এইগুলো বিভিন্ন সবজির বেডের মধ্যে মালচিং হিসাবে দিয়ে দেব। আর ওই সাইডে দেখুন আঙুরের থোকাটা তো প্লাস্টিকের বাইরেই বেরিয়ে চলে এসছে। এমন জায়গায় রয়েছে, বাঁধাও অসুবিধা। আর কলা গাছের মোচাটা বের করে দিয়েছি, নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি। আর এখানে আরও একটা কিন্তু বেশ বড় ঝিঙের জালি পড়েছে, এই দেখুন। এটাও কিন্তু প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। তার ফলে ফলগুলো কিন্তু খুব ফ্রেশ থাকে, পাখি পোকামাকড় কেউ কিন্তু খেতে পারে না। তো দেখুন এক ঝুড়ি সবজি কিন্তু আমি হারভেস্ট করে নিলাম। তো চলুন আরও ভালোভাবে দেখাচ্ছি কী কী করেছি। আর তার আগে খাবার দিয়ে দিই। এই যে খোল ভেজা জলটা ছিল, দেখুন অনেক দিন ধরে কালো হয়ে গেছিলো, কিন্তু জল পড়ে এগুলো আরও খুব সুন্দর ফ্রেশ হয়ে গেছে। তো 1 মগ নিয়ে নিলাম এখানে পেঁয়াজের খোসা ভেজা জল, আর 2 মগ নিয়ে নিলাম সর্ষের খোল ভেজা জল 1 বালতি জলের মধ্যে। তার এইগুলো সমস্ত কিন্তু এখানে বিভিন্ন রকমের বরবটি গাছ রয়েছে, আর বেগুন গাছ রয়েছে, ঝিঙে বা তরই গাছ রয়েছে, সেগুলোতে দিয়ে দিচ্ছি। তো যত ধরনের সবজি গাছ রয়েছে যেগুলো ফুল আসার সম্ভাবনা, এখানেও বেগুন গাছগুলো রয়েছে, বেগুন গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তো সবে এই খোল ভেজা জল প্লাস তার সাথে একটু করে পেঁয়াজের খোসা ভেজা জল। আর এই যে ড্রাগন গাছগুলো, এগুলো একটা দুটো করে কুড়ি আসতে শুরু করেছে। এখানে কিন্তু এই খোল ভেজা জল এখন দেব না, সমস্ত সবজি গাছে এইগুলো দেব। এখানে দিয়ে দেবো শুধুমাত্র পেঁয়াজের খোসা ভেজা জল। তো চলুন কীভাবে পেঁয়াজের খোসা ভেজা জলটা দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণেই জল নিচ্ছি, বৃষ্টির জল পেয়ে কিন্তু জলটা অনেকটা বেড়ে গেছে। তার ফলে এখানে 1 মগ 2 মগ করে পেঁয়াজের খোসা ভেজা জল নিয়ে 5 লিটার জলের সাথে মিশিয়ে সমস্ত ড্রাগন গাছ, যে সমস্ত ফল গাছগুলোতে ফুল আসার সম্ভাবনা রয়েছে, সেগুলোতে কিন্তু এইগুলো দিয়ে দেব। এই দেখুন ড্রাগন গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একটা দুটো করে এবারে ফুল আসতে শুরু করেছে। এখানেও রয়েছে ড্রাগন গাছ, এখানে রয়েছে প্যাশন ফ্রুটের গাছ, পাতিলেবুর গাছ। এই সমস্ত গাছে কিন্তু আমি এই পেঁয়াজের খোসা ভেজা জল দিয়ে দেবো। তো যেখানে যেখানে ড্রাগন গাছ আছে, ফলের গাছ আছে, সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি। দেখুন সাদা জাম গাছের গোড়াতেও এটাই দিলাম। আর যে লঙ্কা গাছ, বেগুন গাছ, তরই, ঝিঙে, লাউ, কুমড়ো,
এই সমস্ত গাছে খোল ভেজানো জল, সাথে 1 মগ করে পেঁয়াজের খোসা ভেজা জল দিয়ে দিচ্ছি। এই দেখুন মিশিয়ে সবজি গাছে দিয়ে দিচ্ছি। এখানে করলা গাছ রয়েছে। তো এইভাবে আপনারাও দিতে থাকুন, দেখবেন এইভাবে এত পরিমাণে সবজি ফল রোজ হারভেস্ট করবেন, সবজি তুলে শেষ করতে পারবেন না। একটু কেয়ার করলেই কিন্তু এত সুন্দর সবজি ফলানো সম্ভব।